সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালোই আছি। আজকে একদম সিম্পল রান্নাবান্না করব। শরীরটা বেশি ভালো না, এই জন্য অল্প কিছু রান্নাবান্না করব। ভর্তা বাড়তি বানাইবো, একটু ঝাল ঝাল করে এই ভর্তাগুলো বানাবো। যেহেতু ঠান্ডা লেগেছে, একটু ঝাল খেতে ভালো লাগবে। এই তো আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে আমি সুন্দর করে কষলে কষলে ডলে ডলে মেখে নিচ্ছি। আলু ভর্তা বানাবো, মাছ ভর্তা বানাবো এবং ডিমের ভর্তা বানাবো। এই তো আলুটাকে আমি সুন্দর করে কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এটা হলো মাছ ভেজে নিয়েছি, এটাকেও আমি ভর্তা বানাবো। পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু দিয়ে এবং সরিষার তেল দিয়ে পরিমাণ মতো সুন্দর করে মেখে নিব। যেহেতু মাছে কাটা আছে, সাবধানে মাখতে হবে। এই তো আমার মাছের ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি একটা ডিমের ভর্তা বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, অসুস্থ অবস্থায় এই ভর্তা ভাত খেতেই ভালো লাগে। এগুলো রান্না করেছিলাম। এখানে আমি ট্যাগা মাছ নাকি বাসা মাছ, সম্ভবত বাসা মাছ দিয়ে লুব্বা দিয়ে রান্না করব। এই তো অল্প কিছু, আমি একবারও কম হবে, একদম অল্প লুব্বা নিয়েছি। এগুলোকে এখন আমি তেল কাটা করে রান্না করব। স্বাভাবিক নর্মাল যে প্রসেসে রান্না করা হয় ওইভাবেই রান্না করছি আমি। তেলের মধ্যে হালকা একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিব এবং মশলাটাকে আমি কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে আমি এখানে লুব্বাগুলো কষিয়ে নিব। আমাদের এখানে প্রায় গ্যাসের সমস্যা দেখা দেয়। তো এখানে আমাদের লাইনের যে গ্যাসটা আছে, ওই গ্যাসের চুলার পাওয়ার একদম কমে গিয়েছে। এটা সিলিন্ডারে বসিয়ে রান্না করেছি। পরে আমি লুব্বাগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব, যাতে লুব্বাগুলো সুন্দর করে মানে প্রায় 80 থেকে 70% কুকড হয়ে যায় কষানো অবস্থাতেই। এই তো সামান্য পরিমাণের একটু গরম পানি দিয়ে দিচ্ছি। রান্নায় আমি সবসময় গরম পানিটা ইউজ করার চেষ্টা করি, এতে করে খাবারের টেস্ট ভালো হয়। আপনারাও টেস্ট করে দেখতে পারেন। এই তো দেখেন, আমি মাছগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি রান্না করে নিয়েছি। এভাবে আমি বাসা মাছটাকে লুব্বা দিয়ে তেল কাটা করে রান্না করে নিয়েছি। এবং ছিল আলু ভর্তা, ডিম ভর্তা এবং মাছের ভর্তা। এবং আমি বিকালের দিকে একটু সোন সেমাই বা লম্বা সেমাই রান্না করে নিয়েছি। পরিমাণ মতো ঘি, এলাচ, তেজপাতা দিয়ে এটাকে আমি রান্না করে নিয়েছি। ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।